আসসালামু আলাইকুম। এম রবিল ইসলাম রবিন। পঞ্চম অধ্যায়ের আজকে 13তম লেকচারে আপনাদের সবাইকে আবার আন্তরিক অভিনন্দন। তো চলুন শুরু করা যাক। তো আজকে খুবই সহজ একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা প্রোগ্রামটির ফ্লোচার্ট এবং অ্যালগরিদম জেনে নিব। তো আজকে যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটি হলো কোনো একটি সংখ্যা, সেই সংখ্যাটা কি জোড় নাকি বিজোড় এটা নির্ণয় করার ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা এখন একটু জেনে নিব। তো আমার কাজ হলো কোনো একটা সংখ্যা প্রোগ্রামকে দিব, সেটা কি জোড় নাকি বিজোড় সেটা আমাকে প্রোগ্রাম জানিয়ে দিবে। তো চলুন ফ্লো চার্টটা একটু প্রথমে দেখে নিই। তো ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা জানি শুরুতে কি করতে হবে, স্টার্ট, আর স্টার্টের প্রতীক হলো একটা ওভাল বা উপবৃত্ত স্টার্ট। এরপরে কি করব, কোনো একটা সংখ্যা, তার মানে সংখ্যাটা আমাকে ইনপুট হিসেবে নিতে হবে, আর ইনপুটের যে প্রতীক সেটা ছিল একটি সামান্তরিক। তো সামান্তরিকের মাধ্যমে পরবর্তীতে আমি ইনপুট একটা সংখ্যা অর্থাৎ নাম্বার, তাই আমি এন ঘোষণা করলাম। এরপরে কি করব, এরপরে চেক করব এখন কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড়, সেটা আমরা হয়তো বা রিয়েল লাইফে দেখলেই বুঝতে পারি, কারণ জোড় বিজোড় এটা আমাদের অনেকটা মুখস্থের মতোই, একটা জোড় একটা বিজোড়, 1 হয় বিজোড়, 2 হয় জোড়, 3 হয় বিজোড়, 4 হয় জোড়, এরকম। বাট কম্পিউটার তো আর আমাদের মতো এত বুদ্ধিমান না। তো কম্পিউটার এই বিষয়টা কিভাবে বুঝবে, কম্পিউটার এই বিষয়টা নির্ণয় করে এইভাবে, কোনো একটা সংখ্যাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পরে যদি আমার ভাগশেষ থাকে তাহলে সেটা হয় বিজোড়, আর যদি ভাগশেষ না থাকে 0 হয়ে যায় তাহলে সেটা হবে জোড়। যেমন 4 একটা সংখ্যা, 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 বার যাবে আর ভাগশেষ কিছুই থাকবে না। বাট 5 একটা সংখ্যা, 5কে যদি 2 দ্বারা ভাগ করি 2 বার যাবে, 1 থাকবে ভাগশেষ। তো এরকম ভাগশেষ যদি কিছু থাকে তাহলে সেটা বিজোড়, আর যদি না থাকে তাহলে সেটা জোড়। তো এখন আমি এই বিষয়টাই জানতে চাইব, সেটি কি n%2। পার্সেন্টেজ মানে হচ্ছে মডুলাস, দ্যাট মিনস ভাগশেষ। যদি ওই পার্সেন্টেজ না দিয়ে একটা ডিভাইডেড বাই চিহ্ন দিতাম তাহলে ভাগফলের কথা বোঝানো হইতো। পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ বের করা। তো আমি n কে 2 দ্বারা ভাগ করব, ভাগশেষ যদি সমান সমান 0 হয়, ভাগশেষটা যদি 0 হয়, ইয়েস যদি হয়, তো যদি হয় তাহলে কি হবে, সংখ্যাটা জোড়, অর্থাৎ দিস নাম্বার ইজ ইভেন, প্রিন্ট করবে ইভেন নাম্বার এটা। আর যদি বাই এনি চান্স সেটা না হয়, হওয়ার তো সম্ভাবনা দুইটাই, তো না হইলে তখন সেটা হবে বিজোড়, প্রিন্ট করবে দিস ইজ অড নাম্বার। তো এরপরে দুইটা কানেক্টর চিহ্নের মাধ্যমে আমি এক করে দিব আর প্রোগ্রামটা শেষ করে দিব। তো তার মানে কি দাঁড়াইলো, আমি প্রথমে শুরু করলাম, সংখ্যাটা গ্রহণ করলাম, সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে দেখলাম ভাগশেষ 0 কিনা, যদি ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, আর তারপর আমি প্রোগ্রাম শেষ করে দিব, আর যদি না হয় তাহলে নো, সংখ্যাটা বিজোড়, প্রোগ্রাম শেষ করে দিব। তো এই হলো সংখ্যাটা জোড় নাকি বিজোড় নির্ণয় করার ফ্লোচার্ট। আর আমরা জানি ফ্লোচার্ট যদি আমরা করতে পারি বা অ্যালগরিদম করতে পারি তাহলে একটা পারলে আর একটা পারা যায়, কারণ ফ্লোচার্ট হলো চিত্রভিত্তিক আর অ্যালগরিদম হচ্ছে লিখিত। তো অ্যালগরিদমটা কেমন হবে, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট n, স্টেপ 3 n%2 = 0 কিনা, যদি হয় 1, ইয়েস যদি হয় তাহলে প্রিন্ট করবে ইভেন নাম্বার, না হইলে প্রিন্ট করবে অড নাম্বার, প্রোগ্রাম শেষ। খুবই সহজ একটা বিষয়। তো চলুন এবার সংখ্যাটা কি জোড় নাকি বিজোড় নির্ণয় করার সি প্রোগ্রামটা দেখে নেই। তো বরাবরের মতোই আমি কোড ব্লকস সফটওয়্যারটা ওপেন করে নিব প্রথমে, কারণ আমরা জানি সি প্রোগ্রাম করতে এই সফটওয়্যারটি প্রয়োজন হয়। তো আমি কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করলাম, একটা এমটি ফাইল নিয়ে নেই, ফাইলটা সেভ করে নেই। আচ্ছা, তো এখন আমরা জানি সি প্রোগ্রামের ক্ষেত্রে শুরুতে একটা হেডার ফাইল যুক্ত করতে হয়, #include stdio.h, দেন একটা ফাংশন নিব, নাম হচ্ছে মেইন, আর একটা ফাংশন আমরা সবশেষে ঘোষণা করে দিই, সেটা হচ্ছে getCS। এরপরে আমরা কি করব, আমাদের একটা ভেরিয়েবল লাগবে, কারণ কোনো একটা সংখ্যা রাখার জন্য সেই সংখ্যাটাই চেক করব জোড় নাকি বিজোড়। তাই ভেরিয়েবলটা আমি ইন্টিজার টাইপে নিলাম, int সাপোজ n। এরপরে এই n এর মানটা ইউজারের কাছ থেকে নিব, তাই printf, এটা অপশনাল,
এর আগের প্রোগ্রামে আমি বলছি যে এটা একটা অপশনাল, এই লাইনটা যদি আপনারা নাও দেন তাতেও কোনো প্রবলেম নাই, প্রোগ্রামে ফুল মার্কস পাবেন। ইন্টার দ্য নাম্বার, এই কথাটা আমি লিখে দিলাম। তো এইখানে যা লিখছি এই লেখাটাই প্রদর্শন করবে। তো এটা একটা অপশনাল লাইন, এটা না লিখলেও সমস্যা নাই। এরপরে এইখান থেকে আমার মূল প্রোগ্রামটা শুরু, সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফের মাধ্যমে ওই সংখ্যাটা আমি ইনপুট হিসেবে গ্রহণ করব। তাই একটা সংখ্যা যেহেতু একবার %d অ্যান্ড সাইনের সাথে কি করতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট ঘোষণা করতে হবে। ইফ, যদি, যদি কি আমি চেক করব, যদি n যেটা ঘোষণা করছি nটা %2 অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে ভাগ ফলটা যদি হয় 0, যদি 0 হয় তাহলে আমরা জানি সংখ্যাটা হবে জোড়। প্রিন্ট এফ এর মধ্যে আমি লিখে দিব। দেন দেখেন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে আমি একটা সংখ্যা দিলাম সাপোজ 4, তাহলে দেখাচ্ছে দিস নাম্বার ইজ ইভেন। বাট আমি যদি এখানে সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা দিই, সে কিন্তু কিছুই বলতে পারলো না, প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। এর কারণ হচ্ছে আমি এখানে শুধু ইফ দিছি, যদি এটা হয় তাহলে এই কাজটা করবে, না হইলে কি করবে এখনো বলি নাই। তো না হইলে কি করবে, এলস, অন্যথায় আমি কি কাজ করব, এখানে প্রিন্ট করে দিব যে এই নাম্বারটা হলো অড মানে বিজোড়। তো তাহলে দেখেন এবার আমি যদি প্রোগ্রামটা রান করি দুইটা কাজই করবে। আমি যদি 4, 8 দেই আমার ইনপুট, তাহলে এটা একটা জোড় সংখ্যা দেখাচ্ছে দিস নাম্বার ইজ ইভেন। আবার যদি আমি এক কাজ করি, এখানে দিয়ে দেই সাপোজ 5, 3, তাহলে 5, 3, তাহলে এটা হলো কি একটা অড নাম্বার, বিজোড় সংখ্যা দেখিয়ে দিল। তো এখন আমরা কি করতে পারি, এইখানে দিস নাম্বার না লেখা এটাও করতে পারতাম যে ওইখানে সংখ্যাটা দেখাবে, যে সংখ্যাটা আমি টাইপ করে দিব। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, %d দিতে হবে। %d ইজ ইভেন মানে ওই সংখ্যাটা, যে সংখ্যাটা আমি টাইপ করে দিব ওইটা ইজ ইভেন, আর এখানে ওই এনটা ফলাফল হিসেবে দেখাবে। তো সেম কাজটা এখানেও করতে পারি, %d কমা দিয়ে n। তাহলে কি হবে, ঘটনাটা দিস নাম্বার ইজ ইভেন না দেখা এবার কি করবে, আমি যে সংখ্যাটা টাইপ করে দিব 6 দেখাইলো 6 ইজ ইভেন। অর্থাৎ এই যে এখানে 6টা পাওয়ার জন্য আমি কি করলাম, এখানে %d ব্যবহার করলাম। %d ব্যবহার করার কারণ হচ্ছে যে n এর মধ্যে যে মানটা থাকবে সেটা এখানে দেখাবে। এখন %d এইখানে না দেখায় আমি যদি %d দিয়ে দিতাম, সাপোজ মনে করেন এইখানে দিয়ে দিলাম %d, তাহলে দেখেন %dটা যে পজিশনে থাকবে আমার ওই ভেরিয়েবলের মধ্যে যে মানটা সেটা ওই পজিশনেই দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো যাই হোক আমি এটা ঠিক করে দিলাম। তো এই হলো কোনো একটা সংখ্যা সেটা কি জোড় নাকি বিজোড় সেটা নির্ণয় করার সি প্রোগ্রাম। খুবই সহজ একটা প্রোগ্রাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের প্রোগ্রামটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।